ববের দয়ায় পাইলাম লটারি একখানা, হায়রে ববের দয়ায় পাইলাম লটারি একখানা। টাকা ছাড়া দুনিয়া চলে না, হায়রে টাকা ছাড়া দুনিয়া চলে না। জিঙ্কু না করু জিঙ্কু না করু জিঙ্কু না করু না না, জিঙ্কু না করু জিঙ্কু না করু জিঙ্কু না করু না না। এই বললে বললে, এই বললে বললে। আরামজাদা, আমি গরমে রোদে কাজ করে হুঁশ পাচ্ছি না, আর তুই কিনা এখানে এসে নাচছিস। মাইদি, উফ কি লাগলো রে বাবা। বাবা, আমায় এভাবে গুঁতো দিলে কেন বলো তো? গুঁতো দেব না তো কি, তোর গলায় ফুলের মালা দেব আরামজাদা। বাবা তাই দাও তাই দাও, আমি এখন ফুলের মালা পাওয়ারই যোগ্য। বাবা, আমার যোগ্যতা শুনলে তুমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে বাবা। বাবা, আমি 5 কোটি টাকা লটারি জিতেছি, পুরো 5 কোটি টাকা। বলিস কি, এত টাকা? ভিক্ষা দেন বারে, ভিক্ষা দেন, ভিক্ষা দেন বারে, ভিক্ষা দেন। ইরে মাইরি, হাই ব্রো, এমন হিট ওয়েদারে রাস্তায় বসে ভিক্ষা করতে কষ্ট হয় না তোর? দাদা, ভিক্ষে আমার পেশা, ভিক্ষে আমার নেশা। সো নো গরম নো সরম, ভিক্ষা ফর টাকা। ইরে মাইরি, তুই তো দেখি স্মার্ট ফকির রে, কথার ফাঁকে ফাঁকে ইংলিশও বলতে পারি। তুই আবার আফ্রিকা থেকে কামিং নাকি? তবে তোকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে কিন্তু। এই নে 50,000 টাকা, ভিক্ষা না করে এই টাকা দিয়ে ব্যবসা করে খা। এই টাকা তুমি করলে দান, তোমার হোক সুনাম। এক দফায় 50,000। আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বিভাগী, আজকে সময় কোষ মেজাজি, আজকে সময় সোহাগী। ও মা গো, কি লাগলো গো? আমার কোমরের হাড্ডি বুড্ডি বুঝি সব পাউডার হয়ে গেল গো। হায় হায় রে, কি সর্বনাশ হলো রে। আমার সাইকেলটা ভেঙে তো সাইকেলের হৃৎপিণ্ড বেরিয়ে গেছে গো। এই বাটে, এই চোখের মাথা খাইছিস নাকি? তুমি পেয়েছো কি? সামান্য টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় নাকি? আচ্ছা দাদা, আপনি সাবধানে যাবেন, আমাকে আর সাইকেল নিয়ে ভাবতে হবে না। ওরে সর্বনাশ, এই বেটার তো দেখছি টাকার অভাব নেই। সামান্য একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে কতগুলো টাকা দিল। যদি কোনো পশুর সাথে অ্যাক্সিডেন্ট করতো তবে তো না জানি আরো কত টাকা দিত। Oh no! ও মা গো, বাবা গো, আমার বউয়ের হাড্ডি গুড্ডি বুঝি ভেঙে গেল গো। এই দাদা, এটা আপনি কি করলেন? মাইরি, এ আবার কোন আপদ জুটলো রে? এই নে টাকা। দুটো বান্ডিলে কি আর আমার বউয়ের চিকিৎসা হবে? আমার বউয়ের শরীরে যতটা হাড় ভেঙেছে তত বান্ডিল দিতে হবে। দাঁড়াও, আমি আগে আমার বউয়ের হাড় ভাঙাগুলো গুনে আসি। ইরি মাইরি, এ তো দেখছি পুরোই ধান্দাবাজ। এই দাঁড়া, আমার অত সময় নেই। এই নে, এই ব্যাগের সব টাকা তোর। এবার পথ ছাড় তো। হেই হেই, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। দাও না মামা 2 টাকা ভিক্ষে, দুদিন থেকে কিচ্ছু খাইনি। প্লিজ মামা, মুঝে ভিক্ষা গিফট করো। ইরি মাইরি, এই বেটা, কয়েকদিন আগে না কতগুলো টাকা দিলাম, তুই আবার ভিক্ষা করছিস কেন রে? আরে দাদা, টাকা বেশি পেয়েছি বলে কি আমি ভিক্ষা করা ছেড়ে দিব? আগেই তো বলেছি, ভিক্ষা আমার নেশা, ভিক্ষা আমার পেশা। ইরে মাইরি, বলছিস কি বেটা? ভিক্ষা আবার কারো পেশা হয় নাকি? তোর তো হাত পা সবাই আছে, তবুও ভিক্ষা কেন করছিস? হাত পা ঠিক রাখলে ভিক্ষা করা যাবে না, এটা এটা কে বলেছে? আর ভিক্ষা করা একটা লাভজনক পেশা। এই ভিক্ষা করে আমি লাখপতি হয়ে গেছি। আর একটা কথা, যতই টাকা থাকুক না কেন, ভিক্ষে করা আমি ছাড়বো না। বসে খেলে রাজার ভান্ডারও শূন্য হয়ে যায়।
নিজে ভিক্ষা করে বেড়াচ্ছিস আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? তবে রে হারামজাদা, তোর ভিক্ষা করা আমি বের করছি। ওরে বাবা রে, বেঁচে থাকলে অনেক ভিক্ষা করতে পারবো, আপাতত বাঁচতে চাইলে পালাতে হবে। মাইরি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। এই শালা দাঁড়া। উফ, এত গরমে সহ্য হচ্ছে নি। রোদের মধ্যে কি এভাবে দাঁড়িয়ে থাকা যায়? একটা অটো রিক্সা কিচ্ছু নেই। আর একটু রোদের মধ্যে দাঁড়ালে তো আমার মেকআপ সব গলে গলে পড়ে যাবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ইরি মাইরি, এ তো দেখছি পুরোই ফুলটুসি। যাবে নাকি হারিয়ে আমার সাথে ফুলটুসি? কি শয়তান বেয়াদব নোংরা ছেলে, আমাকে খারাপ প্রস্তাব দেয়া, আবার টেস্ট করা। দাঁড়া হারামজাদা। আহ বাবা, এটা তুমি কি করলে? আমার লটারি জেতার সুন্দর স্বপ্নটা তুমি ভেঙে দিলে। কোটিপতি তো হয়েই গিয়েছিলাম, শুধু মেয়েটা পটানো বাকি ছিল। আরামজাদা, লং টাইম স্বপ্ন দেখছিস? স্বপ্ন দেখতে দেখতে রাত পেরিয়ে দুপুর 3টা বেজে গেছে। আরামজাদা, তোর কি কাজকর্ম নেই নাকি? না বাবা, আমার দ্বারা ওসব কাজকর্ম হবে না। তুমি দেখবে আমি একদিন লটারি জিতবো আর কোটিপতি হব, তখন দেখবে আমার বাড়ি গাড়ি নারী সব জুটেছে। ওরে হারামজাদা রে, আবার তুই সেই লটারি নিয়ে কথা বলছিস? হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, ওরে মারে, তারো গো, ও বাবা গো, ও বাবা গো, আর মেরু না গো। ওরে বাবা রে। মাইরি, আমার জীবনটাই ভিখিরি। এ জীবনে পাইলাম না লটারি, পাইলাম না বাড়ি, পাইলাম না নারী। তরমুজ নিবে গো, তরমুজ, লাল লাল মজার তরমুজ, এই গরমে খেলেই শান্তি। ও দাদা, ওভাবে উল্টো হয়ে না ঝুলে তরমুজ খান, মন মাথা শরীর ঠান্ডা রাখুন। নিজের চিন্তায় বাঁচি না, আর তুই কি না আমায় তরমুজ খেতে বলছিস? আরে শালা, তরমুজ যে খাবো টাকা কি আমার শ্বশুর দিবে? পকেটে তো আমার ফুটো পয়সাও নেই। যা শালা, সামন থেকে সর। আজকাল কাউকে ভালো কথা বলতেই নেই। আমি গরমে ঠান্ডা হওয়ার বুদ্ধি দিলাম, আর আমাকে দুটো কথা শোনালো। যত সব। তরমুজ নিবে গো, তরমুজ, লাল লাল মজার তরমুজ, এই গরমে খেলেই শান্তি। মাইরি, পকেটে টাকা না থাকলে তরমুজওয়ালাও কথা শোনাতে ছাড় দেয় না। তবে তরমুজওয়ালাকে দেখে একটা দারুণ বুদ্ধি মাথায় এলো। আমি এবার তরমুজের ব্যবসা করব, আর অনেক টাকার মালিক হব। দাদা, আমার সিম বরবটি আর কিছু ঢেঁড়সের বীজ দাও তো, সবজি লাগানোর সময় তো হয়ে গেছে। হ্যাঁ দিদি, আগে আগে বীজ লাগালে ভালো সবজি পাওয়া যায়। তবে দিদি, তুমি চাইলে কয়েকটা তরমুজের বীজও নিতে পারো। বাড়িতে তরমুজ চাষ করলে তখন আর টাকা দিয়ে তরমুজ কিনে খেতে হবে না। তুমি ঠিকই বলেছো দাদা, তবে দাও সাথে কিছু তরমুজের বীজও দিয়ে দাও। মাইরি, পেয়েছি তরমুজের বীজ, কিন্তু আমার কাছে তো টাকা নেই। না, অন্য উপায়ে বীজ হাতিয়ে নিতে হবে। চোর চোর চোর, আমার বীজ চুরি করে পালালো। এই ধর ধর, চোরকে ধর। শালা চোর, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আমার কষ্টের সময় ফুরিয়ে আসছে। আমার গাছগুলোতে তো অনেক তরমুজ ধরা শুরু করেছে। আমি ঠিকই জানতাম তরমুজ ব্যবসা আমার সফলতা এনে দিবে। সাব্বাস বেটা মিসকে, আমি তো এটাই চেয়েছিলাম যে তুই পরিশ্রমী হ। আর দেখ, পরিশ্রম করে আজ সফলতাও পেয়ে গেলি। মিসকে, তুই যে এমন কাণ্ড ঘটাবি আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি। আর এত বড় তরমুজ আমরা কেউ আগে কখনো দেখিনি আর খাইওনি। তাই আজ আমরা সবাই মিলে এই তরমুজ খাবো। মাইরি, তবে যেহেতু তরমুজ বড়, দামও কিন্তু বেশি পড়বে।
এক পিস 500 টাকা। সে যত টাকাই হোক, আমার তরমুজ পছন্দ হয়েছে, আমরা এই তরমুজ খাবোই। মিসকে, তুই তরমুজ কাট। বানর দাদা, পেট ব্যথায় মরে যাচ্ছি গো, মরে যাচ্ছি। তোমার বাড়িতে কি পাতলা পায়খানার ওষুধ হবে? সকাল থেকে 13 বার টয়লেটে গিয়েছি। উফ, আবার মোচড় দিল গো। তুমি তো মাত্র 13 বার গিয়েছো, আর আমি 19 বার গিয়েছি। শুধু পিছন দিয়ে লাল লাল পানি বের হচ্ছে। মিলে গেছি, আমারও সেম অবস্থা। মনে হচ্ছে ওই বেটা মিচকের তরমুজের সমস্যা ছিল। কি ব্যথা গো। তুমি বসো গো, আমি টয়লেটে যাব। আর বউকে ঔষধ আনতে পাঠিয়েছি, আসলে ঔষধ নিয়ে যেও। আগে পিছনের ব্রেক আসুক, তারপর মিসকের ব্যাপারটা দেখছি। উফ মা গো। মাইরি, ইনজেকশন তো ভালোই কাজে দিচ্ছে। আমার তরমুজ ফুলে পেঁপে উঠছে, আর এক একটা তরমুজ অনেক দামে বিক্রিও হচ্ছে। কোটিপতি হতে আর দেরি নেই। এটাই হলো চালাক মিসকের তরমুজের ব্যবসা। মাইরি, জানতাম। জানতাম এমন কিছুই হবে। তুই তরমুজে ভেজাল মেশাচ্ছিস, আর আমরা তরমুজ খেয়ে বদনা নিয়ে টয়লেটের গলা ধরে বসে থাকছি। খুব টাকার ধান্দা তোর, তাই না? আজ তুই বুঝবি মজা। এই এই ধর বেটাকে, আজ এই ইঞ্জেকশন তোর পিছনে দিব আমি। এরে মাইরি, গেলাম রে। মাইরি, জীবনটাই একেবারে বেদনা। বউয়ের কান ঠিক করতে পারলাম না। আরামজাদি, আমি বলি একটা আর তুই শুনিস একটা। আজ মেরে তোর দেহ থেকে কান খুলে ফেলবো। মাইরি, ও মা গো, ও বাবা গো, ও স্বামী গো, আর মেরুনি গো, মেরুনি। টিপে দেখতে হবে না দিদি, আমার দোকানের সবজি একদম ফ্রেশ আর টাটকা। কি নিবেন শুধু মুখ ফুটে একবার বলুন। শিম, কাঁচকলা, ঢেঁড়স, আরো আছে শশা। ঠসা? কে ঠসা? তুই কাকে ঠসা বললি? হ্যাঁ, তোর বাপ ঠসা, তোর 14 গোষ্ঠী ঠসা। মাইরি, এই বউ আবার ভুলভাল কথা বলছে। দিল তো প্রেস্টিজটা পাঞ্চার করে। আরে আরে কি সব কথা বলছেন? আমি আপনাকে ঠসা বলতে যাব কেন? এই মিয়া, আপনি আবার কি বিড়বিড় করছেন? সামলান আপনার ঠসা বউকে, সামলান বলছি। এই দোকানদার, এই আবার কি সব কথা বলছিস? হ্যাঁ, তুই কি গালি দিচ্ছিস নাকি আমাকে? হ্যাঁ, তবে রে বেটা, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, ঠসা বউকে নিয়ে পড়েছি মহা বিপদে। চলো বউ চলো, দ্রুত বাড়ি চলো। হাড়ি আমাকে টেনে এনে এখন আবার হাড়ি কিনতে চাইছো? আরে বলদ, এখনো হাড়ি কিনতে হবে নে, বাড়িতে কয়েকটা হাড়ি আছে এখনো। ওরে হারামজাদি রে, হাড়ি নয় বাড়ি। বাড়ি চল, জলদি বাড়ি চল বলছি। আবার তুমি হাড়ির কথা বলছো? ধরা রে বেটা, হাড়ি আজ তোর পিঠে ভাঙবো, তোকে মেরে সবজিওয়ালাকে শিক্ষা দিব। ইরে মাইরি, এই হারামজাদিকে নিয়ে আমি আর পারলাম না রে। ওরে ঠসা বউ রে, থাম থাম, আর মারিস না। লাগছে তো। কিরে বন্ধু, তুই গর্ত থেকে আজই বেরিয়ে এলি নাকি? বিয়ের পর থেকেই তো তুই লাপাত্তা, একেবারে আমাবস্যার চাঁদ হয়ে গেছিস দেখছি। না রে বন্ধু, আমাবস্যার চাঁদ নই, জ্যৈষ্ঠ মাসের সূর্য হয়ে গেছি। আগুনের মতো শুধু পুড়ছি আর পুড়ছি। বউ তো আমার পুরাই ঠসা, জীবন একেবারে অতিষ্ঠ করে ছেড়েছে জানিস। যাই হোক, আমি তোর কাছে বাঁশ কিনতে এসেছি, একটা বাঁশ দে তো আমাকে। সে কি কথা রে বন্ধু? একটা বাঁশ দিয়ে তুই কি করবি? বউয়ের পিছনে বাঁশ দিবি নাকি বাঁশ ডলা দিবি বউকে? ইরে মাইরি, কিসব ভয়ঙ্কর কথা বলছিস? আমি যদি বউয়ের পিছনে বাঁশ দিতে যাই, তবে তো বউ উল্টো আমাকে বাঁশ থেরাপি দিবে। শোন, বাঁশ দিয়ে আমি মুরগির জন্য টয়লেট বানাবো। কি? মুরগির টয়লেট? হ্যাঁ রে বন্ধু, মুরগিগুলো পুরো উঠোনে পটি করে উঠানের 12টা বাজিয়ে ফেলেছে। তাই ভাবছি মুরগির জন্য একটা টয়লেট বানিয়ে পটি ট্রেনিং দিব। সে কি বন্ধু, মুরগি কি আর টয়লেটে পটি করবে? তার থেকে তুই বরং প্যাম্পার্স নিয়ে যা, আর মুরগিগুলোকে প্যাম্পার্স পরিয়ে রাখিস। আরামজাদা,
মুরগির পিছনের সাইজের প্যাম্পার্স কি তুই বানাবি নাকি? হ্যাঁ, এত কথা না বলে জলদি বাঁশ দে, নয়তো এই বাঁশ দিয়ে আমি তোকে বাঁশ পেটা করবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আমাকে আর বাঁশ পেটা করতে হবে না, আমি এক্ষুনি বাঁশ দিচ্ছি। মামি তাড়াতাড়ি করো, তোমার জামাই চলে আসার সময় হয়ে গেল বলে। হয়েছে হয়েছে, আমি তো হাত চালিয়ে রান্না করছি, আমি তো আর বসে নেই। যা তাড়াতাড়ি লবণটা দে তো, লবণ দিতে হবে। কি লাঠি? লাঠি দিয়ে কি করবে তুমি? তোমাকে তাড়াতাড়ি রান্না করতে বললুম, আর তুমি কিনা আমাকে লাঠি আনতে বলছো? ও চুলায় দিবে বুঝি? দাঁড়াও এক্ষুনি এনে দিচ্ছি। এ কি হারামজাদি ঠোসি, ডাকলেও তো শুনিস না। এটা কি নিয়ে আসলি? হ্যাঁ, তোকে আনতে বললাম লবণ, আর তুই আনলি লাঠি। কি মামি, তুমি কি আমাকে বকছো নাকি? তুমি জানতে বলেছিলে, আমি তো সেটাই আনলুম। তবুও কথা শোনাচ্ছ কেন বলো তো? ওরে আমার পোড়া কপাল রে, এই ঠোসিটা আছে কেন আমার কপালে জুটেছে? দাঁড়া হারামজাদি, তোকে আজ দেখাচ্ছি মজা। হায় হায় রে, আমার নাকটা বুঝি গেল রে। আমার চোখা নাকটা ভোতা হয়ে গেল রে। 1.5 ইঞ্চি নাকের উপর 3 ফুট লাঠি দিয়ে কেন আঘাত করলেন মামি? হায় হায় রে, এ কি সর্বনাশ করলে মামি। আর একটু হলেই তো আমার স্বামীর নাকটাই উড়ে যেত। দাঁড়াও গো স্বামী দাঁড়াও, কিছুটি হবে না তোমার, কিছুটি হবে না। যে করে হোক আজ আমি মুরগির টয়লেটটা বানিয়ে ছাড়বো। চারদিকে আর মুরগির বিষটা দেখতে ভালো লাগছে না। বউ, এই বউ, শোনো তো এদিকে। দেরি, আমি আবার ঠসিটাকে ডাকছি, ও তো কানেও শুনবে না। কোথায় আছে তাও তো জানি না। ও হায় রে কপাল মন্দ, বউ থাকিতে অন্ধ। ঠসাবো আমার কোনো কাজ পারে না, ঠসাবো আমার কোনো কাজ পারে না। এই বউ, এই কোথায় তুমি? বউ, এই যে তুমি যে ঝাড়ু দিচ্ছ, ঝুড়ি নিয়ে আসোনি কেন? ঝুড়ি না হলে ময়লা তুলে ফেলবে কি করে? না বউ, আমি এই ময়লা ফেলবো না, আমি এসব ময়লাগুলো পুড়িয়ে দেব। সামনে তো বর্ষাকাল, ময়লা জমিয়ে রাখার চেয়ে পুড়িয়ে ফেলা ভালো। যাও, তুমি দেশলাইটা নিয়ে এসো তো। কি বললে তুমি? কালাই? ঘরে কোনো কালাই নেই, মুখ কালাইও নেই, মশার কালাইও নেই। কালাই দিয়ে কি করবে? হ্যাঁ, ওরে ঠসা বউ রে, ওটা কালাই না, দেশলাই। যাও, দেশলাইটা নিয়ে এসো। দূর চাচার মাথা, আবার কালাই আনতে বলছো? আমি তো বললাম কালাই নেই। কালাই এখন আমি বানাবো না কি বলো তো? ইদি মাইদি, এই ঠসা বউয়ের জ্বালায় আমি তো বুঝি এবার পাগল হয়ে যাব। ওরে বউ, তোকে কালাই নয় দেশলাই আনতে বলেছি। আমার আগুন লাগবে, আগুন। আচ্ছা আচ্ছা, আমার আর বকতে হবে নি, আনছি আনছি। সামান্য কথা এত রাগ করতে হবে না তো। এই যে এই নাও বেগুন। বেগুন? বেগুন দিয়ে আমি কি করব? আমি তো তোমাকে আগুন আনতে বলেছিলাম, আর তুই কিনা বেগুন নিয়ে আসলি। আরামজাদি ঠসি, এই বেগুন আজ তোর ঠসা কানে ঢুকিয়ে দিব। ও মা গো, তুমি কি করতে চাইছো স্বামী গো? বাঁচাও বাঁচাও, কে আছো? এই দজ্জাল স্বামীর কবল থেকে আমাকে বাঁচাও। আরে রূপা মামনি, ভালো আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। ইয়ে মানে বাঘ মামা, তুমি যে কি বললে আমি তো আসলে বুঝতে পারলাম নে। গলার ভলিউমটা একটু বাড়িয়ে বললে ভালো হতো। যাই হোক, কোথায় গিয়েছিলে তুমি? আমি তো জ্ঞানী পশু, তাই বই কেনার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম, এই আর কি। সে কি লটারি কিনতে গিয়েছিলে? বাবা ভালো ভালো, প্রার্থনা করি তুমি যেন লটারিটা জিততে পারো। ধুরো জ্বালা ঘরের পালা, এই ঠসার সাথে কথা বলে লাভ নেই। বলি লাইব্রেরি, শোনে লটারি, তার থেকে প্রস্থান করা ভালো। আচ্ছা মা, আমি চলি তবে, দেরি হয়ে যাচ্ছে। বাবা, কি মজার শর্মা! এই শর্মা না খেলে তো আমার দিনই ভালো যাবে না। আজ চেটে পুটে মজা করে আমি শর্মা খাবো। কি চুম্মা খাবে? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি এই বেটা আমাকে চুম্মা খাওয়ার কথা বলছে? আরামদাদা চরিত্রহীন বেয়াদব ছেলে কোথাকার, বিবাহিত নারীর দিকে নজর দিয়া আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। ওরে বাবারে, ওরে মারে! এই শিয়ালিনী, এই করছো কি হ্যাঁ? আমাকে মারছো কেন? ওরে বাপ রে! মিসকে দাদা, এই অন্যায় আমার আর সহ্য হচ্ছে না। তুমি তোমার ঠসা বউকে সামলাও। ভুলভাল কথা শুনে তোমার বউ আমাকে কি মারটাই না মেরেছে। তোমার বউয়ের হাত তো নয়, যেন হাতুড়ি। মাইদি,
সেই দুঃখের কথা আর কি বলবো ভাই, আমিও তো ভুক্তভোগী। কপালে হাত দিলে তো চলবে না, হয় তোমার বউকে সামলাও, নয়তো বউকে কানের ডাক্তারের কাছে নিয়ে যাও। ইদি মাইরি, পেয়েছি উপায়। তবে আমি আজই বউকে নিয়ে কানের ডাক্তারের কাছে যাব। এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো ডাক্তারখানা মনে হচ্ছে। সিনেমার হিরোরা অসুস্থ হয়ে ডাক্তারখানা এসেছে নাকি? হোয়াট? কোথায় নায়ক আর গায়ক? দিস ইজ চেম্বার অফ ডাক্তার চিঙ্কু। জলদি বলুন ম্যাডাম, আপনার সমস্যা কি? আমি বলছি ডাক্তার বাবু, আমি বলছি। গানে গানে দুঃখের কথা বলি। ও আমার কানে শোনে না, ও ডাক্তার। ও আমার কানে শোনে না, ও ডাক্তার মিয়া। বউয়ের দেখেন আপনি মেশিন দিয়া, বউ আমার কানে শুনে না। দিস ইজ মহাজালা, ইউর বউ ইজ কানে কালা। নো প্রবলেম, নো প্রবলেম। চিঙ্কু ডাক্তার হেয়ার। প্রবলেম ইজ গো দেয়ার। আপনার বউয়ের কানের অপারেশন করতে হবে। কি? ইনজেকশন? কাকে দিবি ইনজেকশন? আমাকে? হ্যাঁ, এই আরামজাদা শ্বশুরের বেটা, তুই আমাকে ইনজেকশন দিতে এখানে এনেছিস? তুই এত বড় সাহস? মাইরি, কষা বউ আমার আবার ভুলভাল শুনছে। ওরে বউ, না রে না, ইনজেকশন নয়, অপারেশন, অপারেশন। আবার তুই ইনজেকশনের কথা বলছিস? আজ ইনজেকশন তোর পিছনে দিব আমি। ইদি মাইরি, কষা বউ ইনজেকশন নিয়ে খেপেছে। ওরে বাবা রে, ইনজেকশন নিয়ে ছুটেছে আমার পিছনে। বাঁচতে চাইলে পালাতে হবে রে, পালা মিসকে